মন্দির, মানুষের মন হলো আসল মন্দির। এই কর্মময় এই জগতে কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই। অত্যাচারিত, অবহেলিত, শোষিত, নিপীড়িত মানুষের সেবায় আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি তাদের পাশে দাঁড়িয়ে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে তাদের অন্ধকারের জীবনের আলোর দিশা জেলে দিতে যাই। তাই তো আমি ওদের বলি, ওরে তোরা কেউ অবহেলার পাত্র নস, তোরা সব অমৃতের সন্তান। আমি ত্রিকাল জয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী। আমার কাছে ছুটে আসে বহু আমলা, অফিসার, মন্ত্রী। দেশের বোকা জনগণ যাদের মাথায় জননেতা বলে মাথায় তুলে নাচছে, তারাই এই ত্রিকাল জয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামীর পায়ে মাথা নত করে বলছে, আদেশ করুন গুরুদেব। জয় মা ভবানী, জয় মা। আমার শিষ্যদের দেওয়া চাঁদা স্বরূপ অর্থ জনগণের সেবায় লেগেছে তো। আপনার আদেশ মতোই সবই ঠিকঠাক চলছে গুরুদেব। গুজরাটের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে 5 লক্ষ টাকা দিয়ে দাও। আজ সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি গুরুদেব। মানুষের দুঃখ দেখলে আমার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। অন্ধকার, চারিদিক নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকারের মাঝে এই 3 নক্ষত্র স্বামী দাঁড়িয়ে আছে। জয় মা ভবানী, জয় মা, জয় মা, জয় মা। এরপরে কেউ কি সন্দেহ করবে? নক্ষত্র স্বামীর আড়ালে লুকিয়ে আছে আন্তর্জাতিক স্মাগলার দুঃশাসন দত্ত, দেশি মদের ভাটি, যার নোট ছাপার কারখানা, মধুচক্রের মালিক, দেশে বিদেশে বিচ্ছিন্নতাবাদীদের চড়া মূল্যে অস্ত্র বিক্রি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, এই তার কারবার। অথচ জনসমক্ষে ইনি রাজনৈতিক নেতা, অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত। অতএব আবার বহু বেকার ছেলেকে, আমার মতো বেকার ছেলেকে ইনি চাকরিও দিয়েছেন। অতএব আমি বাবার বিরুদ্ধে চক্রান্ত করব, নিজের বোনকে শয়তানের কাছে তুলে দেব। এবার ওদিকে নিজের বউকে শয়তানের হাতে তুলে দিয়ে সমাজের মধ্যমণি হতে চাইছে দুর্যোধন মণ্ডলের মতো লোকেরা। বৎস সাম্ব, বলুন গুরুদেব। দুর্যোধন মণ্ডলের বউ ভানুমতিকে মন্দিরে নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন? দেরি একটু হবে গুরুদেব, বড় লোকের আদুরে মেয়ে, তাই সোনার অলংকার আর অর্থের মাপকাঠিতে নিজের মধ্যে একটু প্রেমের অভিনয় করতে হচ্ছে। জয় মা ভবানী, জয় মা, মা জয় মা। গুড গুড, ভেরি গুড। তবে প্রেমের অভিনয় করতে গিয়ে দেখো সত্যিই যেন প্রেমে পড়ে যেও না, তার পরিণাম কিন্তু ইউ মে গো নাও। থ্যাংক ইউ গুরুদেব। বয়সটা কম, তাই লক্ষ্য রাখতে হচ্ছে সাম্বের দ্বারা ওর বাবা শ্রীকৃষ্ণকে ঘায়েল করতে হবে। তারপর সাম্বের অজান্তে ওরই বোন দ্রৌপদীকে তুলে নিয়ে আসবে আমার পোষা মস্তান ভীমা। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই শালা নতুন ইন্সপেক্টর অভিমন্যু সেন আশ্রম রেড করতে আসছে। ওই শুয়োরের বাচ্চা অভিমন্যু সেন আমার পেছনে টিকটিকের মতো লেগে আছে। আমরা আড়াল থেকে অপারেশনে ঝাঁপিয়ে পড়ি। নো 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 বস, ওকে এখানে আসতে দাও। আমি দেখতে চাই ও দারোগা কত দূর এগোতে পারে। ও ভেতরে ঢুকলে তুমি আব্দুলকে বলে দিও মেন গেটের আড়ালে থাকতে। ওকে বস। মাস্টারের মেয়েকে ওই সুকনি শাসমল নিয়ে হাজির হয়েছে, কিন্তু খুব কান্নাকাটি করছে। যে মেয়েটাকে বাংলাদেশে পাচার করা হয়েছে
ওকে সেই বাড়িটাতেই বন্দি করে রেখো। ওকে বস। কেষ্ট মাস্টার ভোটে দাঁড়াতে চায় আমার বিরুদ্ধে, মানে জয় মা ভবানী, জয় মা। মা গো মা, আসুন আসুন দারোগা বাবু। মায়ের সেবক ত্রিকালজয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী। বহুদিন ধরে এই আশ্রমে থানায় অভিযোগ আছে, তাই আমি সরজমিনে তদন্ত করতে চাই। জয় মা ভবানী, জয় মা। এই অর্বাচীনকে তুই ক্ষমা কর মা। খনিতা না করে তদন্তে সাহায্য করুন। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই মায়ের মন্দিরে অনেক বেআইনি কাজ চলে, জানলোড ছাপাখানার কারখানা, বেআইনি অস্ত্র মজুদ, তাই আমি সরজমিনে তদন্ত করতে চাই। না, এই পবিত্র মন্দির আমি অপবিত্র হতে দিতে পারি না। তদন্তের নামে এরকম করবেন না। আমি মায়ের সেবক ত্রিকালজয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী। আপনার কোনো বাধা কিন্তু কাজ করবে না। আমি যখন এসেছি তদন্ত আমি করবই। কনস্টেবল, কনস্টেবল, ইন্সপেক্টর অভিমন্যু সাহেব, তোর অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। ক্রিম ক্রিম ছা। প্রথম ম্যাজিক আপনি অন্য জায়গায় দেখাবেন। গেরুয়া পোশাক পরেছেন, অথচ অর্থ যশ প্রতিপত্তির মায়া আপনি ত্যাগ করতে পারেননি। মায়া, এই ধরনের মায়া নয়। মায়া আছে, মায়া থাকবে চিরকাল, কেউ ত্যাগ করতে পারবে না। নে নে নে, ধর ধর ধর। কি এটা? এসপির চিঠি। এবার বাধ্য ছেলের মতো তুই তোর পুলিশ বাহিনী ও কনস্টেবল নিয়ে এখান থেকে চলে যা। মন্দিরের তদন্ত আমার জুরিসডিকশনের মধ্যেই পড়ে। এখানে এসপির হস্তক্ষেপ সম্পূর্ণ বেআইনি। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো। সেই দিন as possible। সেই দিন এসপি কেন, পুলিশ মন্ত্রীও আপনাকে বাঁচাতে পারবে না। ধর্মকে পণ্য করে জাতিকে যারা স্বার্থের যুবকাস্তে বলি দেয়, সেই সব ছদ্মবেশী শয়তানদের ন্যায়ের কাঠ গড়ায় দাঁড় করিয়ে গড়ায় যদি ফাঁসিতে দৌড়াতে বড়ি না পেরেছি, মিথ্যেই আমার নাম ইন্সপেক্টর অভিমন্যু সেন। জয় মা ভবানী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আকাশের কোটি কোটি নক্ষত্রের মতো আমি এক কক্ষচ্যুত নক্ষত্র, ত্রিকালজয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী। তোর বিনাশ অবশ্যম্ভাবী, তোর মৃত্যু স্বয়ং মা ভবানীও রক্ষা করতে পারবে না। পারবে পারবে না, পারলে এই অশিক্ষিত দেশটা চিরকাল অন্ধকারেই রয়ে যাবে। তাই আজ আমাদের নতুন করে পড়তে হবে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, রবীন্দ্রনাথের সহজ পাঠ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সারা জীবন বর্ণ পরিচয় আর সহজ পাঠ পেরিয়ে কি পেলি রে মাস্টার? পাওয়ার আশায় শিক্ষক শিক্ষা দান করে না, শিক্ষা দান করা শিক্ষকের ধর্ম। ওরে মাস্টার, জীবন দীর্ঘ, জীবনকে পিছিয়ে ফেলা উচিত নয়। আমাকে ডাকলেন কেন গুরুদেব? আমি নই রে, আমি নই, মা ডেকেছেন মা। তোর স্ত্রী কঙ্কনা দিদি বহুদিন ধরে দুরারোগ্যে ভুগছে। আপনি কি করে জানলাম? তাই তো, কোনো চিকিৎসায় ফল হয়নি, হবেই বা কি করে? তোদের এই বিজ্ঞান বলছে ক্যান্সারের কোনো ঔষধ নেই, কিন্তু আমার মা বলছে আছে আছে। ক্যান্সারের ওষুধ আছে? হ্যাঁ আছে। কোথায় কোথায় পাবো গুরুদেব? আমার কাছে। এই নে, এই নে ধর। হ্যাঁ,
তবে মায়ের একটা আদেশ আছে। কি আদেশ গুরুদেব? ওই ছোট লোকগুলো তোকে দুঃশাসন দত্তের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে বলেছে। ওরা গরিব কিন্তু ছোট লোক নয়। আমি নিজেই ওদের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়াতে চাই, কারণ বর্তমান অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত ওদের দুঃখ দুর্দশার কথা মোটেই চিন্তা করেনি। এটা মায়ের আদেশ, তুই ভোটে দাঁড়াবি না। কেন? মায়ের সেই রকমই ইচ্ছে। আমি বুঝতে পারছি না গুরুদেব, ভোটে দাঁড়ানোর সঙ্গে ধর্মের যোগ কোথায়? আমি না প্রার্থী হলে কার উপকার হবে? দ্রৌপদী, আমাকে জোর করে আটকে রেখেছে বাবা, জোর করে আটকে রেখেছে। দ্রৌপদী তুই? জয় মা ভবানী, জয় মা। এবার আমার কথাটা মানে মায়ের আদেশটা বুঝলি তো মাস্টার? জয় মা ভবানী, জয় মা। বেশি চিল্লালে খতম করে দেবো। দ্রৌপদী, 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 আমি অন্যায়ের কাছে মাথা নত করে তোকে আমি বাঁচাতে পারলাম না। তোকে বাঁচাবে এই সভ্য দেশের যুব সমাজ, কারণ দ্রৌপদী শুধু আমার একার মেয়ে নয়। এইরকম ঘরে ঘরে দ্রৌপদী আজ বর্তমান সমাজ ব্যবস্থার শিকার, যারা নীরবে নিজেদের নারীত্ব বিসর্জন দিয়ে চোখের জল ফেলছে। কে কে তাদের উদ্ধার করবে? কে কে তাদের মুছিয়ে দিবে চোখের জল? চোখের জলে ভুলছি না, আমার হাতটা কোথায় লুকিয়ে রেখেছো তাই বলো। তোমার হার আমি লুকিয়ে রাখিনি বৌমা, কেন তুমি শুধু শুধু মিথ্যে বদনাম দিচ্ছ? মিথ্যে কথা বলছো তুমি, সহজে না দিলে পুলিশ ডাকতে বাধ্য হব। আর বৌমা ডাকতে হবে না। 20,000 টাকার নেকলেস কত ভালোবেসে শামু আমায় প্রেজেন্ট করলো, আর করে নারী সেটাকে চুরি করে ওই নাগর সৎ ছেলেকে দিয়ে দিল। জিভ খসে যাবে বৌমা, জিভ খসে যাবে। অত অধর্ম ধর্মে সইবে না। মিথ্যে বদনাম না দিয়ে সোজা কথাটা বললেই তো ভালো হয়। কি বলতে চাইছো? আমাদের বোঝার বইতে চাইছো না, এই সংসারটাকে ভাগ করতে চাইছো। সেটা কি অন্যায়? তোমাদের মতো চোর বাড়িতে পুষে রাখলে শুধু হার নয়, আমার সব কিছু চুরি হয়ে যাবে। মন্ডল যতদিন বেঁচে আছে এই সংসার ভাঙা যাবে না। আমি বুক দিয়ে আঁকলে রাখবো। তা রাখবে না? দিনের আলোয় মা ছেলের সম্পর্ক, রাতের অন্ধকারে সম্পর্কটা যে ভেঙে যাবে। এই কথা শোনার পর কেন বিনা মেঘে বজ্রপাত হলো না আমার মাথায়? নিজের চরিত্র দিয়ে অপরের চরিত্র বিচার করা যায় না বৌমা। মনে রেখো, মায়ের চেয়ে বড় আমার কাছে কেউ নয়, কিচ্ছু না। পণ্ডিত মশাই জ্ঞান দান করছেন, তবু যদি স্কুলের মুখ দেখতো। এই মূর্খ চাষার কথাটা তুমি ফেলে দিও না বৌমা, এই সংসারে ভেঙে দিও না, ভেঙে দিও না। নেকলেসটা পাওয়া গেছে। ভগবান মুখ রেখেছে। কোথায় ছিল ভাই? তোমার বিছানার নিচে। থামো, আর ন্যাকামি করতে হবে না। তোমার শুধু তোমার জন্য আজ তোমার বেড়েছে। যা ভেবেছি তাই। ভিজে বেড়াল জানে ভাজে মাছটি উল্টে খেতে জানে না। তোমাকে আমি পরিষ্কার বলে রাখছি, ওই জোরের সঙ্গে বসবাস করা আমার পক্ষে সম্ভব নয়। হয় ও থাকবে, নয়তো আমি থাকবো। ভালো করেছি দেখো মা, তোমার ছেলে দুর্যোধন, আমার আদরের ভাই দুর্যোধন, যাকে
যাকে আমি বুকে করে মানুষ করেছি, যার কান্না থামাতে ওই তাল গাছ থেকে শালিকে পাখির ছাড়া দিয়ে ফেলে দিয়েছি, যাকে তুমি ডাকে খাইয়েছো, সেই বড় হয়ে গেছে মা, মানুষের মতো মানুষ হয়েছে। ওসব কোনো কথায় আজ আর ডাল গলবে না। আজ থেকেই আমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাব। চল চল বাবা চল, এই মুহূর্তে তুই আমাকে একটু মুক্ত হাওয়ায় নিয়ে চল। খেতে না পেলেও আমি রাস্তায় ভিক্ষে করে পেট চালাবো, আবার আমি লোকের বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ নেব, তবু এই বড়লোক ছেলের দুয়ারে আর লাঠি ঝাঁটা খেয়ে পড়ে থাকবো। ওরে খোকা, অশ্রদ্ধা রাজভোগ খাচ্ছে, শ্রদ্ধার শাক ভাত অনেক সুখের বাবা, অনেক সুখ। তাই চলো মা, তাই চলো। এই কাগজটা একটা সই করে দিয়ে যাও। কিসের সই? তোমার বংশের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছ, বিনিময়ে আমি সুকনি শাসনের দেনা শোধ করবো। দেনা মেটানো তোর উচিত, কারণ তোর লেখাপড়ার জন্যই। থাক মা থাক, তুই সব জমি নিয়ে নিলি, আমরা কি খেয়ে বাঁচবো রে ভাই? সেসব আমার বোঝার দরকার নেই। আমি তো আমি সই দিতে পারবো না। তাছাড়া আমার মা আছে, আমার ভাই অর্জুন আছে। সেসব আমি বুঝে নেব। তুমি সই দেবে না, কোনো দিন সই দেবে না, কারণ যুধিষ্ঠির তোর বাবার ছেলে। না, সই করো। না, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দুর্যোধন, না, সই করো। সই করো। না সই দিলে আমি তোমাকে এখনই সই দিলে যে আমরা সবাই নাকে মরবো ভাই। আর সই না দিলে তুমি এখনই আমার হাতে মরবে। নাও, সই করো। কত দরদ। না করলে আমাকে মারিস নি ভাই। সই করে দিচ্ছি। আমি সই করে দিচ্ছি। আমি সই করে দিচ্ছি। আমি জানতাম, কারণ আঙুর না বাকালে ঘি উঠবে না। যাও, এবার জাহান্নামে যাও। চল বাবা চল, এই পাপের প্রাসাদ ছেড়ে বেরিয়ে চল। দাঁড়াও মা, এই পিতামহীর জন্মভূমিকে মাটির মাথায় লিখে দাও। বিদায় বিদায় বাসুদেবতা, বিদায়। নিভে গেছে আজ সুখের প্রদীপ, কাল বৈশাখী ঝড়ে নিভে গেল সুখের প্রদীপ, কাল বৈশাখীর ঝড়ে কত সুখ স্মৃতি ব্যথা হয়ে আজ, কত সুখ স্মৃতি ব্যথা হয়ে আজ, বারে বারে মনে পড়ে, বারে বারে মনে পড়ে, বারে বারে মনে পড়ে।
যাদের তরে জীবন তোমার হলো আজ মরুমান, যাদের তরে তোমার জীবন হলো আজ মরুমান, গরিব শুধু কেঁদে কেঁদে মরে, কেঁদে কেঁদে শুধু মরে, কাল বৈশাখীর ঝড়ে নিভে গেল সুখের প্রদীপ, নিভে গেল হায় সুখের প্রদীপ, কাল বৈশাখীর ঝড়ে নিভে গেল সুখের প্রদীপ, কাল বৈশাখীর ঝড়ে। ভাঙছে ভাঙছে, সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সারা দুনিয়ার মানুষ আজ ভাঙার নেশায় মত্ত। ভাঙছে সমাজ, ভাঙছে ন্যায় নীতি, ভাঙছে বিশ্বাস। আমি অস্তগামী সূর্য, এই দেশের জঞ্জাল আমি, এই সরকারের নথিভুক্ত নই, এমন একজন স্বাধীনতা সংগ্রামী। ধৈর্য ধর, ধৈর্য ধরে দেখলাম ভানুমতির ভাঙার খেলা। আবার তুই? আমি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাই। ভূদেব সভাকর বলে গেছেন, ভেঙো না ঘরে, ভেঙো না করি মিনতি, ওগো বাংলাদেশের কাঙাল সন্ততি। বুড়ো মা বাবাকে অশ্রদ্ধা করো, আর বইয়ের মা বাবা বাড়িতে এলে বড় মাছটা কিনে আনো। এর পরিণাম কি জানো? কি? অবক্ষয়। এই যুগের মেয়েরা শ্রীদেবী হতে পারে, কিন্তু শত চেষ্টা করলেও শ্রী সীমা হতে পারে না। অগ্নিকন্যা পিতিলটা, তেজস্বী বীণা দাস, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরারা তোমাদের মতন নাভির নিচে শাড়ি না পরেও ওই ব্রিটিশ সাম্রাজ্যের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তাই বলছি, ভেঙো না মা, যদি পারো গড়ার চেষ্টা করো, যদি পারো মায়ের অশ্রু মোছাও, মায়ের দুঃখ দুর্দশা দূর করো, সংসারটাকে ভেঙে আর টুকরো টুকরো করে দিও না। কুরুক্ষেত্র রণাঙ্গনে কৌরবদের অহমিকা চূর্ণ করতে দর্পহারী নারায়ণ পবিত্র ভারত ভূমিতে ধর্মের প্রতিষ্ঠায় অবতীর্ণ হয়েছিলেন। কলিতেও নিশ্চয়ই আসবেন। তোকে আর জ্ঞান দিতে হবে না, চলে এসো রে বাচ্চা, দূর হয়ে যায়, নইলে মারবে। মারো মারো, যত ইচ্ছে মারো, কারণ পাগলেরা তো সত্যি কথাই বলে দেয়। আর এ যুগে যে সত্যি কথা বলবে সেই তো মরবে। তোমরা তো অনেক ভাঙলে, স্বাধীনতাতে ঘর ভেঙে মাকে করেছো দাসী। তাই তো তোমাদের করজোরে অনুরোধ করি, ওগো মায়ের ধেড়ে খোকা, মায়ের ধেড়ে খোকি। তেলের শিশি ভাঙলে পরে খুকুর উপরে রাগ করো। তোমরা যেসব ধেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলায় তোমার প্ল্যান মাফিক সংসারের সমস্ত সম্পত্তি আমার নিজের নামে লিখিয়ে নিয়েছি। সমস্ত অংশ আমার নামে লিখিয়ে নিয়ে ওদের বাড়ি থেকে বিতাড়িত করেছি। আর কত গভীরে নামলে বলতে পারো এই পাপের মহাসমুদ্রে ডুবে মরবো?
আর কত গভীরে? অনুশোচনা। ভানুমতির খেলা আমি এই সবে শুরু করেছি, শেষ করব তোমাকে পথের ভিখারি করে। তারপর ইয়ং সাম্য সাথীকে নিয়ে পাড়ি দেব দূরে, বহু দূরে, তোমার মতো মূর্খের নাগালের বাইরে। মা 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 বাড়িতে নেই ঠাকুরপো। আছো তুমি? হ্যাঁ আমি আছি। সেটাও দেখতেই পাচ্ছি, কিন্তু মা মা কোথায় আছে? মন্দিরে পুজো দিতে গেছে, আসতে একটু দেরি হবে। তুমি কিছু খাবে? হ্যাঁ না, আমার খিদে নেই। না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আজ আমি তোমাকে খাইয়ে তবে ছাড়বো। এসো এসো বলছি। বৌদি, আজ তোমাকে কেমন যেন নতুন দেখছি। তাই বুঝি? হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে। এই 60-70 বোধহয় আমাদের সংসার আজ সত্যি হতে চলেছে। তবে তবে কি অর্জুন? মনে হচ্ছে যেন প্রলয়ের পরে পৃথিবী শান্ত সৌম্য। তুমি তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না অর্জুন? হ্যাঁ, বৌদিকে যতটা ভালোবাসা উচিত আমি ঠিক ততটাই ভালোবাসি। তোমার স্বাস্থ্যটা খুব সুন্দর, ভারী লোভ হয়। সে কি, দেবরের স্বাস্থ্য থেকে এত লোভ কেন? কি হলো? ব্লাউজের ভেতরে কি যেন কামড়ে দিয়েছে। কই দেখি। ভীষণ জ্বালা করছে। দেখো না অর্জুন, দেখো না। আরে লজ্জার কি আছে? আরে আমি তো তোমার বৌদি নাকি? একটু ব্লাউজের বোতাম খুলেই দেখো না। আমি বলছি অর্জুন, মা বাড়িতে নেই, আমি একা আছি। এসো এসো বলছি। আরে মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি, চলে এসো প্রাণের ঘরে। আই লাভ ইউ অর্জুন, আই লাভ ইউ। তুমি এসেছো, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। ওই শয়তানটা জোর করে প্রতিশোধ নিতে এসেছে শয়তান। দাদা, আমার কোনো দোষ নেই দাদা। তুই এত চরিত্রহীন হয়েছিস যে নিজের বৌদির দিকে কামনার হাত বাড়াস। তোকে আমি এমন মারবো। মেজদা, আমার কোনো দোষ নেই মেজদা, আমার কোনো দোষ নেই। তবে রে স্কাউরেন, শোনো শোনো, মারধর করে আসেন, ক্রিয়েট করো না, এসব আমার ভালো লাগে না। তার চেয়ে বেরিয়ে যা জানোয়ার, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে এমন কেস সাজাবো যে 3 মাসের নিচে তুই জামিন পাবি না। I say get out from here. Come on, darling. Come on. বাহ, বাহারে নারী জাতি, তোমরা ভালোবাসার আড়ালে এত বিষ লুকিয়ে রাখো, তা আমার জানা ছিল না। তোমরা মমতার আড়ালে এত মায়া লুকিয়ে রাখো, তাও আমার জানা ছিল না। বৌদি, তুমি মিথ্যা অপরাধে আজকে তুমি আমাকে ফাঁসালে। মা, জানা ছিল না দেশটা আজ বেঈমান আর বিশ্বাসঘাতকে ভরে গেছে। নইলে মাসুদ খায়ের মতো মির্জাফরের দল এদেশে বাস করে এত সাহস পায় কোথা থেকে? ও কি রাস্তার মধ্যে কিসের কোলাহল? আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। কে তুমি? আমি আত্মহত্যা? স্পিক আউট ব্রাদার, স্পিক আউট। কেন তুমি আত্মহত্যা করতে চাইছিলে? জীবনের প্রতি প্রীতিশ নাই, মানুষের প্রতি কি নাই। বৌদির সাজানো নাটকে আমার বাঁচার স্বপ্ন মুছে গেছে স্যার।
না, জীবনের মূল্য এভাবে নির্ধারণ করা যায় না। তোমাদের মতো তরুণ জীবনের প্রয়োজন আজ অনেক। শিক্ষিত বেকারের কোনো প্রয়োজন নেই স্যার। আমরা দেশের জঞ্জাল, সংসারের বোঝা। কে বলে প্রয়োজন নেই? তোমরা আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ। দেশ মাতার এই অসমে তোমাদের একান্ত প্রয়োজন। আমাকে প্রয়োজন? ইয়েস, তোমরাই পারবে দেশ মাতার সম্মান রক্ষা করতে। তোমরাই পারবে জননীর দুঃখ ঘোচাতে। আমি? হ্যাঁ তুমি। তোমাকে বাঁচার মন্ত্র শেখাবো আমি। যাও, এই যুবককে সেনা হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলো। কিন্তু আমার মা, আমার দাদা। আমরা তোমার সব কথা শুনবো, আগে তুমি সুস্থ হয়ে নাও। আবার আমি বাঁচবো? হ্যাঁ বাঁচবে, নতুন করে বাঁচবে। ওরে ভাই, মরতেই যদি হয় দেশের জন্য প্রাণ দাও, জন্মভূমি মায়ের জন্য প্রাণ দাও। এই ভীরুর মতো আত্মহত্যা করে অমূল্য জীবনটাকে নষ্ট করো না। বাঁচবো, আমি নতুন করে বাঁচতে চাই স্যার, নতুন করে বাঁচতে চাই। ভীরুর মতো আত্মহত্যা নয়, গোপনে অশ্রু ফেলা নয়। বিদেশি হানাদার শত্রুর কবল থেকে দেশ মাতাকে রক্ষা করব মায়ের সম্মান। ছিঁড়ে ফেলবো ভারত মাতার পায়ের বেড়ি, ভেঙে ফেলবো শত্রুরের দুর্ভেদ্য প্রাচীর, বজ্র মুষ্টির আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেবো হানাদার শত্রুর পাষাণ কারা। কপাট ভেঙে ফেলে করলে লোপারে রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে করলে লোপারে রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস বিশান উঠুক প্রাচীর বেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস বিশান উঠুক প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে করলে লোপারে রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। এগিয়ে যাও ভারতের তরুণ দল, ঝাঁপিয়ে পড়ো হানাদার শত্রুর পর, যারা ভারতের মাটিতে জন্ম নিয়েও ভারতবাসীর রক্ত মাংস অস্থি দিয়ে গড়ে তুলতে যায় ওই বেইমানির প্রাসাদ। তাদের তোমরা বুঝিয়ে দাও, শত শত তরুণ শহীদের বুকের রক্তে যে স্বাধীনতা আমরা অর্জন করছি, কিছুতেই তা কিছুতেই সে স্বাধীনতা আমরা রক্ষা করব। দেব মা, দেব দুহাত ভরে অঞ্জলি, দেব বুকের রক্ত। যারা তোমার রাতের ঘুম দিনের শান্তি কেড়ে নিয়ে এ অশান্তির আগুনে পুড়িয়ে মারতে চায়, সেই সব বিদেশি হানাদার শত্রুর রক্তে লালে লাল করে দেবো ভারত ভূমি। মুছিয়ে দেবো তোমার চোখের জল, ঘুচিয়ে দেবো তোমার দুঃখ। এমনি কত বেকার যুবক আজ দিশেহারা, এদের ঠিক সময়ে জ্ঞানের আলো দেখালে এরাও প্রমাণ দিতে পারবে দেশকে এরা কতখানি ভালোবাসে। ভালোবাসা হচ্ছে মিথ্যা মায়ার মরুভূমির মরিচিকা। এই বেজন্মা কণ্ঠ কারো ভালোবাসা পেতে পারে না। কিন্তু কেন আজ আমি বেজন্মা জারজ? কেন আজ আমি সমাজ বিরোধী? এর জন্য দায়ী কে? আমি না এই ঘুণধরা সমাজ? কিরে শালা ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে গুরু। কার? মাস্টারের। আর থামলি কেন? বলে যা। তোমার আমার আর সর্বনাশের কি বাকি আছে রে নকুল? যার মা বাবার কোনো পরিচয় নেই, এই সমাজে বেঁচে থাকাটা যার কাছে মরার সমান, তার আবার নতুন করে কি সর্বনাশ হবে রে সালা? এই জন্মের জন্য তো তুমি দায়ী নয় গুরু। সালা জ্ঞান দিবি না, মাথায় আমার আগুন জ্বলে যায়। আগুন গুরু মনে হয়। যাক বল, মাস্টারে কি সর্বনাশ হলো? দ্রৌপদী দিদিমণিকে ওই দুঃশাসন দত্তের গুন্ডারা তুলে নিয়ে গেছে। কি বললি? দ্রৌপদী দিদিমণিকে। কারা? ভীমা মোস্তান। নকুল আমি কি করব গুরু? আমি একা ওদের সামনে গেলে ওরাও আমাকে মেরে ফেলতো। দেখে তোর লাভ কি সালা? সালা তোর চোখের সামনে দিয়ে গায়ের একটা মেয়েকে তুলে নিয়ে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলি? পারলি না বাধা দিতে? পারলি না এই গায়ের সম্মান রক্ষা করতে? গুরু
আমাকে অর্জুনকে আগে খবর দেওয়া দরকার। শালা ওই অর্জুন তোমার চিরশত্রু। না, অর্জুন আমার পরম মিত্র। গুরু ওরে নকুল, দ্রৌপদী আমাকে ঘৃণা করে অবজ্ঞা করে, কিন্তু গায়ের ভাই অর্জুনকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। তোমার কি? ওদের দ্রৌপদীকে শয়তান দুঃশাসন দত্তের কবল থেকে উদ্ধার করে অর্জুনের কাছে পৌঁছে দিয়ে ওদের ভালোবাসাকে সার্থক করতে হবে, আর সেটাই হবে কর্ণের পরম পাওয়া। অর্জুন, অর্জুন! গুরু, তুমি যে তোমার মন এত বড় তা আমি জানতাম না। আমায় তুমি ক্ষমা করো গুরু। চলো, এই মাতাল নুকুলো আজ গায়ের সম্মান বাঁচাবে। তাতে যদি প্রাণ যাই যাক, তবুও জানবো জীবনে একটা ভালো কাজ করে মরেছি। তাই চল রে নকুল, তাই চল, ওদের বুঝিয়ে দি গরিব শুধু মার খেতে জানে না, প্রয়োজনে মার দিতেও জানে। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি কর্ণ। দুঃশাসন দত্তের বিরুদ্ধে আমি আর ভোটে দাঁড়াবো না। কেন মাস্টার মশাই? ওরা আবার দ্রৌপদীকে তুলে নিয়ে গেছে। তবু আপনাকে ভোটে দাঁড়াতে হবে। ওই দুঃশাসন দত্তের ঘাড়ে কটা মাথা আছে আমি দেখতে চাই। গুরু, দুঃশাসন দত্ত, তুমি মাতাল কর্ণকে দেখেছো তোমার কেনা গোলাম কর্ণকে, এবার দেখবে মানুষ কর্ণকে। কর্ণ! গুরু, ভয় পাবেন না মাস্টার মশাই, ভয় পাবেন না। আমার নিজের জীবন যদি যাবে, তবু দ্রৌপদীকে উদ্ধার করে আমি আপনার কাছে ফিরিয়ে দেব। দ্রৌপদী যে অর্জুনকে ভালোবাসে, ওদের ভালোবাসাকে সার্থক করতে আমার সঙ্গে তুমি। আমি কর্ণ, কলির কর্ণ। আমি হিংসার গর্ভে বর্বরতার ওরসে পাপের আতুর ঘরে জন্মেছি। অধর্মের হাত দিয়ে ধর্মের মশাল জেলে মিথ্যা শুধু ভালোবেসে মরেছি, মিথ্যা শুধু ভালোবেসে মরেছি। কর্ণ! গুরু, গুরু, আমিও যাই মাস্টার মশাই। জীবনে অনেক পাপ কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আর আজ একটা ভালো কাজ করে দেখতে চাই ভালো কাজের কত আনন্দ আছে। ভালো কাজের কত আনন্দ আছে। নকুল, কে বলে তোমরা সমাজের জঞ্জাল আমার মতো অসহায় কন্যাদায়গ্রস্ত পিতার সাহায্যার্থে নিজেদের জীবন বিপন্ন করে যারা সাক্ষাৎ মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারে, তারাই তো আসল মানুষ। দ্রৌপদী, দ্রৌপদী, মা আমার, আমায় তুই ক্ষমা করিস মা। আমি বাবা হয়ে দুঃশাসনের কবল থেকে তোকে আমি উদ্ধার করতে পারলাম। আমি বলছি মানুষ হয়ে নয় কর্ণ, তুমি অমানুষ হয়ে সত্যের মোকাবিলা করতে এগিয়ে যাও, এগিয়ে যাও। কিন্তু অর্জুন বিনা তো কুরুক্ষেত্র যুদ্ধ সম্ভব নয়। অর্জুন, অর্জুন! সাবধান, সাবধান, সাবধান শয়তানের দল! আসছে, আসছে, ওই আসছে অর্জুন, আসছে, আসছে অর্জুন! অর্জুন, অর্জুন, অর্জুন! ছেলেটা সেই যে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল, আর ফিরে এলো না। আজ 3 দিন হয়ে গেল। কোথায় আছে, কেমন আছে কে জানে। ভালো হবে না, ভালো হবে না। যে মিথ্যে বদনাম দিয়ে আমার ছেলের মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে, তার ভালো হবে না। মা হয়ে আমি অভিশাপ দিচ্ছি, সেই মুখে না মা, না, ওদের অভিশাপ দিও না মা। ওরা যে তোমার সন্তান। আশীর্বাদ করো মা, যদি পারো ওদের প্রাণ হতে আশীর্বাদ করো, ওরা যেন সুখী হয়। যুধিষ্ঠির, দেখো মা, দেখো, আমি আজ ভোট বই 22 টাকা রোজগার করে এনেছি। এই না মা। খোকা, এই অসুস্থ শরীরে তুই? আমি সম্পূর্ণ সুস্থ। ভাই আমার চাষের জমি সব কেড়ে নিলেও এই ব্যাপারটা কেড়ে নিতে পারেনি মা। তবে
এই গরিব ছেলের ঘরে থাকতে তোমার খুব কষ্ট হবে মাগো, খুব কষ্ট। ওরে খোকা, অশ্রদ্ধার রাত ভোগ খাওয়াচ্ছে শ্রদ্ধার শাক ভাত, অনেক সুখের বাবা, অনেক শান্তির। এইবার আমি কুলিগিরি করে অর্জুনকে মানুষের মতো মানুষ করব। শকুনি শাসমল আর ওই দুঃশাসন দত্তকে বুঝিয়ে দেব তোমরা যুধিষ্ঠির মণ্ডলের বুকের পাঁজরে ভেঙে দিলেও হৃৎপিণ্ডটা উপরে নিতে পারোনি। আজ 3 দিন অর্জুন ঘরে ফেরেনি, এক বুক অভিমান নিয়ে ছেলেটা যে কোথায় গেল। মা কি বললে? অর্জুন রাগ করে চলে গেছে? না মা না, এ হতে পারে না। আমি এক্ষুনি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমার ভাই যেখানেই থাক তাকে আমি কাঁধে করে তুলে এনে তোমার কাছে হাজির করব আর বলবো, হরি দুর্জোয়ার বৌমা তোকে খেতে না দিলেও এর তোর বড় দাদা এখনো মরে যায়নি রে, মরে যায়নি। আমি মোট বয়ে খাবো, কুনিগিরি করবো, তোকে মানুষের মতো মানুষ করব। আজ থেকে আমি আর চাচি নই, আমার নতুন পরিচয়, আমি কুলি, এই স্টেশনের কুলি। বলে দাও গো নিঠুর ভগবান, আমি এখন কি করব? একদিকে অহরহ সন্তানের জ্বালায় জ্বলছি, আর অন্যদিকে সন্তানের মা ডাকে মাতৃ দয়া মারো। বলো গো পাষাণ দেবতা, তুমি বলো। কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদলেই কে দেবে আমাকে সান্ত্বনা, খেয়ে মুছিয়ে দেবে আমার চোখের জল। না না, আর আমি কাঁদবো না, চোখের জল মুছে হৃদয়টাকে আমি পাষাণ করে নেব। জীবন নদীর ঘূর্ণে বাঁকে ভাসিয়ে দেব দুঃখের ভেলা। অস্তাগামী সূর্যের মতো আমি এবার ধীরে ধীরে ঢলে পড়বো জীবন সায়নে, যেখানে শুধুই অন্ধকার, শুধুই না মা না, আবার আমি সংসার বাগানে ফুল ফোটাবো। আবার দুর্জোয়ার অর্জুনকে বুকে টেনে নিয়ে বলবো, ওরে হতভাগারা, সংসার ভাঙা সহজ রে, গড়া খুব কঠিন। সেদিকে এই গরিব দাদা আর অভাগিনী মাকে তোদের খাওয়াতে হবে না, আমি তোদের খাবো। এই স্টেশনে কুলিগিরি করে খাবো। তোদের সুখের জন্য আমি চিৎকার করে বলবো, কুলি চাই বাবু, কুলি, কুলি চাই বাবু, যুধিষ্ঠিরদা, তুই আমার ভাই অর্জুনকে খুব দরকার দাদা, খুব দরকার। কিন্তু এই মাত্র পূর্ব পাড়ার বীজে অর্জুনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এইদিকে মাস্টার মশাইয়ের সর্বনাশ। কি হয়েছে মাস্টার মশাই? দ্রৌপদীকে ভীমা গুন্ডারা তুলে নিয়ে গেছে। তাই অর্জুনকে আজ বড় দরকার ছিল গো। আমি এক্ষুনি যাচ্ছি রকুল, আমি এক্ষুনি যাচ্ছি, যে কারণ থেকে পারি রকুল, আমি অর্জুনকে নিয়ে আসবো। আসতে চাইলে দুর্জোহার বৌমার হয়ে হাত জোড় করে বলবো, হরি ফিরে চল ভাই, ফিরে চল, তোর জন্য মা কেঁদে সারা, আর দ্রৌপদীকে তুলে নিয়ে গেছে ওই কলির দুঃশাসন। আর আমি বড় দাদা হয়ে স্বার্থপরের মতো কোনোদিন থাকতে পারি না রে। তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক কি ছিন্ন করা যায় রে? যায় না, কোনোদিন যায় না, কোনোদিন যায় না। অর্জুন, অর্জুন।
জিদ্দা পাগলের মতো চলে গেল, কিন্তু গুরুকে আমি কি বলবো? অর্জুন না থাকলে দ্রৌপদী উদ্ধার হবে না। গুরু কোথায় কোথায় অর্জুন? তারা যে নিজের পেয়সীকে রক্ষা করতে পারে না, সে বউ রক্ষা করবে কি করে? অর্জুন নেই গুরু। জানি ও শালা বেঈমান বিশ্বাসঘাতক, সুযোগের সদ ব্যবহার করতে চায়। বেরিয়ে আয় শালা, দ্রৌপদীকে উদ্ধার করে দেখা তোর কত হিম্মত। অর্জুন মানুষদের ঘর ছেড়ে চলে গেছে গুরু। ঘর ছেড়ে ভাগলই? ওই শালা অফিসার দাদা আর ডাইনি বৌদির চাতুরির চলনিতে অর্জুন হারিয়ে গেছে গুরু। কি বললি? না না, এ হতে পারে না। অর্জুন ছাড়া দ্রৌপদী উদ্ধার হতে পারে না। কর্ণ থাকতে গায়ের মেয়েকে শয়তান দুঃশাসন দত্তের পোশাক গুন্ডারা তুলে নিয়ে যাবে, এ হতে পারে না। কে কে তুমি? মা। সেই মুখ, সেই চোখ, সেই মমতা মাখানা চুল, আমার সব গুলে যাচ্ছে। আবার বলো, তুমি আমার মা। আমি কর্ণের মা, অর্জুনের মা। সেই কবে থেকে তোমায় খুঁজেছি মা, সেই কবে থেকে তোমায় খুঁজেছি। কেউ এই সমাজে জঞ্জাল কর্ণকে এমন করে পুত্রের সেনে ডাকেনি। বলো মা বলো, জন্মের জন্য কি আমি দায়ী? না, দায়ী এই ঘুণ ধরা সমাজ। চলো গুরু। খবরদার শালা, আমাকে গুরু বলবি না। আমি কারো গুরু হতে চাই না। আমি অসভ্য অভদ্র সমাজ বিরোধী। এই সমাজ আমি ভেঙে চুরমার করব। এই বর্বর সভ্যতার মাথায় আমি লাথি মেরে বুঝিয়ে দেব। সভ্যতার নামা বলি আমি ছিঁড়ে ফেলবো। এই সভ্যতার মাথায় লাথি মেরে বুঝিয়ে দেব। বাঘ গাছায় তাহলো বাঘ, বনে তাহলো বাঘ, বাঘ কখনো বেড়াল হয় না। ওরে যদি পারিস দ্রৌপদীকে উদ্ধার করে গায়ের ইজ্জত বাঁচা, মাস্টারের চোখের জল মোছা বাবা। তোমার আশীর্বাদ নিয়ে আমি যাব মা, আমি যাব। ওই শয়তানের নাগবাস থেকে যদি দ্রৌপদীকে উদ্ধার করতে পারি, সেই দিন অর্জুনের মা বলে নয়, এ অভাগা কর্ণের জননী করে শ্রীচরণে দিয়ে যাব। চলে আয় নকুল, চলে আয়। তাই চলো গুরু, তাই চলো। বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? একদিকে অহরহ সন্তানের জ্বালায় জ্বলছি, অন্যদিকে সন্তানের মাটাকে মাতৃহৃদয় আমার আকুল, অবাগা সন্তানকে কোলে তুলে নিতে ব্যাকুল হয়েছে অন্তর। পথ বলে দাও ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও।